এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কেন কেন আপনারা আমাকে বারবার বিরক্ত করছেন? আমি তো বলেছি। না না, তোমার ওই হাঙ্গার স্ট্রাইক নিয়ে আমরা মোটেই মাথা ঘামাচ্ছি না। আর তুমি খাবে কি খাবে না তাও আমি জানতে আসিনি। তবে কি জন্য এসেছেন? আন্দামানে যাবে বলেছিলে, তাই নিয়ে কথা বলতে এসেছি। আপনারা যে বললেন আমার যাওয়া হবে না। আরে সেটা তো এবারের কথা। পরের জাহাজে চেষ্টা করে দেখতে পারি। আপনার দুটি পায়ে পড়ি জেলার সাহেব, আমাকে যেই করে হোক পাঠাবার বন্দোবস্ত করে দিন। কিন্তু কিন্তু তার আগে আমার জানাতে হবে কেন তুমি সেখানে যেতে চাইছো। সেখানে এমন কেউ আছে কিনা যে তোমার ভার নিতে পারে। কি নেবে আমার ভার? আহা, ভার না নিতে পারো অন্তত এমন কেউ আছে কিনা যাকে তুমি চেনো। আছে। কে তিনি? কোথায় থাকেন? তার সঙ্গে তোমার সম্পর্ক কি? সেও আমার মতো কয়েদি। কয়েদি? জেলার সাহেব, আপনি আমার দাদার মতো। আমি আপনাকে সব বলবো, শুধু আপনি আমার যাবার বন্দোবস্ত করে দিন। আমি সব বলবো, সব বলবো। নাও দুধ চুল খেয়ে না। এবার বলো তুমি কি বলবে। অবশ্য যদি তোমার আপত্তি না থাকে। আমার ছোটবেলার খেলার সাথী ছিল ঘনাদা। আমাদের লিটল নবদ্বীপ ঢালির ছেলে ঘনশ্যাম ঢালি। বারবার বারণ করেছি না আমি, আমায় না বলে তুমি কোথাও যাবে না। আসুক আজ উনি বাড়িতে, তোমার একদিন কি আমার একদিন। চলো চলো ভেতরে। কি মেরে বাবা, কোনো কাজ নেই, সারাদিন পরের গাছে গাছে ঘুরে বেড়ালেই চলবে। আর তোমার জন্য আমাকে পরের কথা শুনতে হবে। আর তোমায় এখানে রাখবো না, কালই তোমায় মাসির বাড়ি পাঠিয়ে দিচ্ছি। মা মরা ছেলেকে মানুষ করার জন্য নবদ্বীপ কাকা ঘনাদাকে মাসির বাড়ি পৌঁছে দিতে গেল। আমার ছোটবেলার সঙ্গে অনেক অনেক দূরে চলে গেল। বঙ্কিম স্যার, মেয়েটিকে আগে আমাদের নায়েব মশাই অনন্ত সেন, তার মেয়ে তারা প্রাণবন্ত খুব। আরে তুই জগদীশ বাবুর পেয়ারা গাছে উঠেছিলি? জ্বালিয়ে মারলে আমাকে, লোকের কথা শুনতে শুনতে আমার প্রাণ গেল। এই তো ঘোষ দিনে এসে আমাকে কত কথা শুনিয়ে গেল। এখন তো আর ছোটটি ন, ঢিঙ্গি মেয়ে হয়েছে, ঘরে সন্ধ্যা বাতি দিতে এখনো শিখলো না। যা পড়তে যা, পড়তে যা, পড়তে যা। এই তুমি আমার ঝুমড়িকে ধরলে কেন? চুরি করার মতলব বুঝি? না না, তুমি ধরতে পারছিলে না তাই ধরে দিলাম। পাচ্ছিলাম না, তাই বলে তুমি ধরবে কেন? এই নাও বাবা। আচ্ছা, তোর ছেলে যে মস্ত বড় হয়ে গেছে রে। কি রে, হা করে দাঁড়িয়ে রইলি যে? হুজুরকে পেন্নাম কর। আরে থাক 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 থাক। সাবাস, বেশ ভালো স্বাস্থ্য করেছিস। কাজ দিলে করতে পারবি তো? পারবে না মানে? ছেলেকে এনে আপনার পায়ে ফেলে দিল, এইবার আপনার মনের মতন তৈরি করে নেবেন। ঠিক আছে ঠিক আছে, চক্রবর্তী মশাই, শ্যামকে আপনার কাছারির কাজে বহাল করে নিন। যাও ঘনশ্যাম, গিন্নিমার সঙ্গে দেখা করে এসো।
তারা মা, তোর ঘনাদাকে মার কাছে নিয়ে যা। আরে ঘনাদা, তোকে তো আমি চিনতেই পারিনি। চল মা। কি রে? থাক বাবা থাক, চিনতে পারলে না? আমাদের ঘনাদা। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। ঘনশ্যাম, তুই কত বড় হয়ে গেছিস রে। হ্যাঁ, তোরা বস, আমি ততক্ষণে স্নানটা সেরে আসি, কেমন? আপনার জমি আর নটবরের জমি পাশাপাশি। নটবর এখন মৃত। তার অবর্তমানে আপনি যদি আপনার জমির সীমানাটা বারবার বাড়িয়ে নেন, তাহলে নটবরের অনাথা বউটা ছেলেপুলে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে বলতে পারেন? কে বলেছে আপনাকে সব কথা? নটবরের বউ কালকে এসেছিল, তাছাড়া আমার লোক গিয়ে জায়গাটা দেখে এসছে। ভুল কথা, আমার যা ন্যায্য পাওনা তাই আমি নিয়েছি। কি বলা হয়? বটেই তো। নটবর বেঁচে থাকলে আপনি নিতে পারতেন। যাকে শুনুন, কালকে সকালে আমিন গিয়ে দুপক্ষের পর্চা দেখে জমি মাপযোগ করে সীমানা ঠিক করে দিয়ে আসবেন। আমি যাবো না মশাই, ঝামেলা একেবারে শেষ করে দিয়ে আসবো। 4 আঙুল জমির সীমানা ঠিক করতে আমিন, পর্চা, সেটেলমেন্ট একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মশা মারতে কামান দাগা হচ্ছে না নায়েব মশাই? আপনি তো মশা নন রায় মশাই, আপনি যে রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে আপনি কাছারিতে ব্যাপারটা মিটমাট করতে চাইছেন না? উপায় নাই। আচ্ছা আচ্ছা, চলো চলুন। কে? আরে রাই মশাই, আসুন আসুন। হুজুর, নায়েব অনন্ত সেন আমার হকের জমি আমিন পাঠিয়ে জরিপ করিয়ে অন্য লোকের নামে পাট্টা করিয়ে দিতে চায়, কিন্তু জরিপ আমি কিছুতে হতে দেবো না হুজুর। কাল সকালে ওরা দলবল নিয়ে আসবে। তাই বলছিলাম হুজুর, কাল সকালে যদি কোনো দুর্গায় তদারকে যান তাহলে ভালো হয়। কাজটা একটু ভেবে চিন্তা করবেন রায় মশাই। নায়েব মশাই কিন্তু অত্যন্ত প্রভাবশালী লোক। আগে ওটা আমার উপরই ছেড়ে দিন স্যার। ও কাশেম ভাই, একটু দাঁড়াও, আমরা আসবো। এই আয়। ঘনাদা, দেখেছিস কি সুন্দর মাছগুলো না? ঘনাদা, দেখ না, দেখ। ভিজে শাড়ি কেন? হ্যাঁ, পুরোধারী মেয়ে, পুরোধারী মেয়ে। তোর জন্য ভাই লোকের কাছে মুখ দেখানো ভার হয়ে উঠেছে। দেখি আজ থেকে তোকে কে বাইরে বেরোতে দেয়? চল চল শিগগির। ভেবে ভেবে আমি আর কুল কিনারা পাচ্ছি না ভাই। দেখো, এত বড় মেয়ে হয়েছে, বুদ্ধি শুদ্ধি বলতে একটুও নেই। ওকে বলতে গেলে তো গ্রাহ্যের মধ্যেই আনে না। মেয়েটাকে আহ্লাদ দিয়ে দিয়ে মাথাটা একেবারে খেয়ে ফেলেছে। আগে থেকে সাবধান হওয়া দরকার ছিল। গ্রাম দেশের মানুষগুলো তো ভালো নয়, সামান্য ঘটনাগুলো বড় করে কানাকানি করাই ওদের স্বভাব। তারা কোথায় যাওয়া হচ্ছে? একটু বেরিয়ে আসি মা। না, রোজ রোজ বেড়াতে গিয়ে কাজ নেই, আজ বাড়িতেই থাকো। আচ্ছা, আজ তাহলে উঠি দিবি। ওর বোধহয় আবার স্কুল থেকে আসার সময় হয়ে গেল। এসো। এই রেখে দাও, দিদি বলবে। মিনু, এসো, বাড়ি যেতে হবে না? এসো।
কেমন আছিস তোরা? ভালো। কিরে কেমন লাগলো জার্নিটা? সুন্দর। এলেম নতুন দেশে। ও আমার বোন তারা, আমার বন্ধু অলোকেশ। জানিস অলোক আবার কোনদিন গ্রাম দেখেন। হ্যাঁ তাই তো ওর সঙ্গে চলে এলাম। বীরেশ কি সুন্দর ওই চোর কাটাগুলো। অলোক আমার কবিতা লেখে। ও তাই বুঝি? আমাকে কিন্তু শোনাতে হবে। না এমন কি আর লিখি? আচ্ছা শোনাবো। হ্যাঁ হ্যাঁ শোনাবে পরে। চল 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 বল, খুব গুণাবি করছিস নাকি? এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। মা গো মা গো মা, কেমন আছে মা? ভালো আছে। অলোক আমার মা প্রণাম কর। বেশ থাকো বাবা, বেশ থাকো। হ্যাঁ বাবা, তোমার আসতে কষ্ট হয়নি তো? ও মা সে কথা তুমি আমায় জিজ্ঞেস কর। ওরা কি সারা রাস্তা ওকে সামলাতে আমার প্রণাম। আচ্ছা বাবা, আচ্ছা তোরা ঘরে গিয়ে বস, তোদের জল খাবার নিয়ে আমি হ্যাঁ শিগগির আনো, প্রচন্ড খিদে পেয়েছে। এই তোরা ওকে নিয়ে যা, আমি আসছি। যা অলোক যা। তুমি তো বীরেশের সঙ্গে একসঙ্গে হোস্টেলে থাকো আগে? হ্যাঁ। তা মুড়ি ঘন্টটা বেশ হয়েছে। ও মা, মা গো আর কি মুড়ি ঘন্ট দিয়ে যাও না? তুই খাচ্ছিস না? বাবা এত জিনিস একসঙ্গে খাওয়া যায়? এমা, আপনি এইটুকু খেয়ে হাঁপিয়ে উঠলেন? জানেন আমাদের খানা জানা একটা গোটা খাসি একাই খেয়ে ফেলতে পারে। ও তাই বুঝি? হ্যাঁ আজ আশা বছর একটু বেশি খেয়ে থাকি। আপনার পান রইল। অলোকদা কি হয়েছে? বীরু কোথায়? ও কানুর সঙ্গে গল্প করছে। আপনার শরীর খারাপ নাকি? কি করছেন? কি করছেন? ছাড়ুন ছাড়ুন, কি করছেন? কোথায় পালাচ্ছ? ঘনা আমাকে ছেড়ে দে। এত বড় সর্বনাশ করে চোরের মতো পালিয়ে যাবে আর আমি ঘা করে তাই দেখবো? ঘনা ঘনা আমার অন্যায় হয়েছে। না না তা হবে না। ঘনা চলো। ঘনা আমি তো পাই পাচ্ছি। চোরের মতো পালাচ্ছিল। ওকে ছেড়ে দাও ঘনা। আজ কিন্তু একটা খবরের মতো খবর আছে বড় বাবু। ব্যাপারটা কি বলুন তো? নায়েব অনন্ত সেন। অনন্ত সেন? তার গুণবতী মেয়ে তারা সুন্দরী? কি হয়েছে? কাল রাত্রিরে স্যার একেবারে জাপটা জাপটি কাণ্ড। ভাগ্যবানটিকে? কলকাতা থেকে এসেছিল দাদার বন্ধু, গায়ে একেবারে ঢি পড়ে গেছে। তাহলে তো আমার পক্ষে সুবিধেই হলো। আগে না কিছু নয়। তাহলে আজকের মতো মনোকষ্ট চাপা রেখে এইখানেই বৃন্দাবন সাজিয়ে আপনার দেওয়া অমৃতের স্বাদ নেওয়া যায়।
কি বলে? তাহলে স্যার আজকের মতো আমি আসি, মানে গিন্নি আবার খাবার সাজিয়ে বসে থাকবেন। নমস্কার স্যার। আচ্ছা তাহলে আসুন। কই গো দিদি, তোমার মেয়েকে তো দেখছি না। তারার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, অন্যবারে সেই তো সবাইকে বসায়। ওর শরীরটা তেমন ভালো নেই। প্রায় তো শুনছি শরীরটা ভালো নেই। তো অসুখটা কি বলো দেখিনি, ভালো করে ডাক্তার টাক্তার দেখাচ্ছ তো? ডাক্তারে কি হবে দিদি, লেডি ডাক্তার দেখাতে হবে। এসব আপনারা কি বলছেন? ঠিকই তো, তোমাদের সব যত সব বাজে কথা। লেডি ডাক্তারের দরকার কি বাবু? যদি কিছু হয় তো ওর মাই তোকে জানতে পারবে, তাই নয় দিদি? কালে কালে কতই দেখব, তাই তো ওকে বলি। তোর কি হয়েছে বলতে পারিস? ঘরের করে এমন করে চুপ করে মুখ বুজে বসে আছিস, আর তোর জন্য লোকের কাছে আমার যা তা শুনতে হয়। কেন কেন কেন? ওদের কথা গায়ে মেখে লাভ কি দিদি? জানো তো ওদের কে কি বলেছে আমার মাকে? সেসব কথা শুনে তোমার কাজ নেই। রায়গিন্নিকে তো চেনো। মাকে আপনি কি বলেছেন? আমি আবার কি বললাম? তোমার অসুখ হয়েছিল তাই জিজ্ঞেস করছিলাম তুমি কেমন আছো। হঠাৎ আপনার এত দরদ দেখানোর দরকার হলো কিসে? কোনো মেয়ের কথা, আপনা আপনির মধ্যে অসুখ করলে খোঁজ খবর নিতে নেই বুঝি? দেখুন, আপনাকে আমি চিনি, অত সোজা কথা বলার লোক আপনি নন, কিন্তু তবুও ভাবতে কিরকম অবাক লাগে যে আজকে এই দিনে আপনার জিভ থেকে নোংরা কথা ছাড়া কিছুই বেরোলো না। কি বললে? নোংরা কথা? গায়ে বসে তুমি নোংরা কাজ করে বেড়াতে পারো, মুখ বুঝে তাই সবাই সহ্য করবে না? আপনার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা করে। যদি মনেই করেন যে নোংরা কাজ করি, তাহলে আসেন কেন আমাদের বাড়ি? এটা তোমাদের বাড়ি নয়, এটা জমিদারের বাড়ি। দেখুন, আমার বাবা সেই জমিদারের নায়েব। এখানে যারা আসেন আমাদের অতিথি হিসেবে আসেন, আর আমার মাকে যারা অপমান করে তার এখানে জায়গা নেই। শুনলে শুনলে মেয়ের কথা? আমাকে বলে এখানে বাড়ি থেকে বেরিয়ে যাও, এরপরেও এখানে বসে থাকতে হবে? চলো চলো সব। কি হয়েছে? কি অমন করছো কেন? কি হয়েছে? সহ্য করে আমাকে বেঁচে থাকতে হবে। আরে কি হয়েছে বলবে তো? কেন কে? দেখো দেখো ওকে নেই, দেখো দেখি শুধু শুধু কাঁদে। বলো আমাকে, আমি দেখো আমি কিছু করতে পারি কিনা। ওকে নেই, দেখো দেখি। কালকে চুড়ি গাল টুবলে দুধ বেরে ও সবাই সামনে আমাকে বলে কিনা বাড়ি থেকে বেরিয়ে যাও। আরে এত বড় সাহস, কে অপমান করলে? ওই যে নামে ডেঙ্গি মেয়েটা বলে কিনা বেরিয়ে যাও। এত বড় আসপত্তা। গিন্নি গিন্নি তুমি চুপ করো, কেঁদো না। আজ রাতটা কোন নামে কাটিয়ে দাও। কাল সকালে যদি আমি ব্যবস্থা করতে না পারি। মনকে একাগ্র করো মা। ফুটন্ত পদ্ম দেখেছ? ফুটন্ত পদ্ম যেমন কোনো দিকে তাকায় না, নিজেকে তুলে ধরে সূর্যের পানে, তুমিও তেমনি তোমার অন্তরকে উন্মুক্ত করে দেবীর উদ্দেশ্যে তুলে ধরো। বলো, হে দেবী, আমার দেহ মনকে তোমার প্রসন্ন দৃষ্টির পুণ্য ধারায় সিঞ্চিত করো। কি হলো? হ্যাঁ বলি আটকে গেল। পুরমশাই, এই যে হবে তা আমরা আগেই জানতাম। পাপ ঢুকেছে নায়েবের সংসারে, ঘোরতর পাপ। না না না, এ আমারই কোনো ত্রুটি, হয়তো আমারই কোনো দোষে। না না ঠাকুর মশাই, আপনি সাত্বিক ব্রাহ্মণ, আপনাকে আমরা অনেক দিন থেকে জানি। আপনার কোনো দোষ নেই। দোষ ঘটেছে ওইখানে, শুধু দোষ নয় পাপ। আর কার পাপ তা জিজ্ঞেস করুন আপনার এই যজমানটিকে। আপনি কি বলছেন না মশাইকে? ওর বড় আদরের মেয়ে ওই বিদ্যেধরী কীর্তিকলাপের কাহিনীটা একবার শুনুন, জিজ্ঞেস করুন। কি সাহস থাকে তো বলুন। জগদীশ, কাকে ভয় দেখাচ্ছেন নায়েব মশাই? চোখ রাঙিয়ে মেয়ের কলঙ্কের কথা চেপে রাখা যায় না। জমিদারের নায়েব হয়েছেন বলে কি যা খুশি তাই করে বেড়াবেন? আপনার কোনো মান সম্মান লজ্জা না থাকতে পারে, কিন্তু আমাদের আছে। জিজ্ঞেস করুন ঠাকুর মশাই। জগদীশ, জিজ্ঞেস করুন রাতারাতি সে ছোকরা পালিয়েছিল কেন? কি হয়েছে ওর মেয়ের? খবরদার জগদীশ বাবু, মুখ সামলে কথা বলুন। এত বড় সাহস! এই তোমাকে ডাকুন সবাই।
চল চল এখান থেকে। না বাবা, সদরে ময়না তদন্তের জন্য লাশ গরু গাড়িতে পাঠানো হচ্ছে। কড়া পাহাড়া রেখে। নায়েব মশাই, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কেন বাবাকে কেন যেতে হবে? ঘটনাটা যখন এখানেই ঘটেছে তখন ফুঁকেও যেতে হবে। মেরামত করে না না, আমার ছেলে কোনো দোষ করেনি, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে। আপনার উপরওয়ালাকে গিয়ে বলবেন যে জন্য তার এত দুঃসাহস অরুদ্ধ সেন তা গ্রাহ্য করে না। আপনার দয়া দরকার নেই, আমি এখনই সারেন্ডার করছি। হাত করা লাগিয়ে দিন, ইচ্ছে করলে আপনাদের মোটা দড়িটা। দেখুন, আপনাকে পরামর্শ দেওয়াটা অবশ্য আমার উচিত নয়, তবুও বলছি যে এই সময় সবচেয়ে বড় দরকার মাথা ঠান্ডা রাখা। তাছাড়া আমাদের বাদলবাবুর বয়স না একটু বেশি হয়েছে, কিন্তু আপনার মেয়ে কেউ তো নেহাত ছোটটি নয়। বুঝবো রে। আপনি এখন আসতে পারেন। হ্যাঁ, তা অবশ্য পারি, তবে আপনি সব দিকটা একবার ভালো করে ভেবে দেখবেন, কেননা এই মামলার গতিটা অনেকখানি নির্ভর করছে এই প্রস্তাবে আপনার রাজি হওয়া বা না হওয়ার উপর। আচ্ছা, চললাম। তুমি একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। বসো। আপনি কি আমাকে বিয়ে করতে চান? হ্যাঁ, সেই রকমই তো ইচ্ছে ছিল। আপনার ইচ্ছে যদি আমি মেনে নিই? তোমার বাবা তো না করে দিয়েছে। এবার আমার, কিন্তু আমারও একটা সত্য আছে। এরকম রিপোর্টে এমন কিছু লিখতে পারবেন না যাতে বাবার কোনো ক্ষতি হয়। ইয়ার এমন কঠিন সত্য, শুধু একটা কলমের খোঁচা। আরো একটা কথা, ঘনশ্যামকে ছেড়ে দিতে হবে। কি হলো, কিছু বললেন না তো? হ্যাঁ, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। আমায় কিন্তু 1 মাসের মধ্যেই মহকুমায় বদলি করে দিচ্ছে। তাহলে কি হবে? চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। বেশ, বিয়ের দিন ঠিক করে বাবাকে জানাবেন। কি ছাড়ুন। ছাড়ুন। এই কথা বলতে কি এত রাত্রে তুই আমার কাছে এসছিস? ওদের আমি কথা দিয়েছি। কথা দিয়েছিস? ছি 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 ছি। যার মুখ দেখলে পাপ হয় সেই চরিত্রহীন মাতাল দারোগাটাকে তুই কথা দিয়েছিস? আমাদের জিজ্ঞেস করবার দরকার মনে হলো না? তুমি নিজেই স্বয়ংবরা হতে চলেছ। এ তুই কি করলি মা? এর চেয়ে যে মরা অনেক ভালো। জানি জানি বাবা, জানি। আপনার চা। চা? ডাক্তারবাবু বলছিলেন ওতে লিভারের ক্ষতি হয়, আস্তে আস্তে না কমালে। আরে রেখে দাও তোমাদের ডাক্তার, আগেকার দিনে ছিল পাঁজি, উঠতে বসতে মানা, আর এখন হয়েছে ডাক্তারের। আচ্ছা, আমি তাহলে বেরোচ্ছি এখন।
আজ ওখানে নাইবা গেলেন? ওখানে মানে কোনখানকার কথা বলছো? যেখানে রোজ যান। সবই যখন জানো তখন জিজ্ঞেস করছো কেন? আচ্ছা, ওখানে যা পান আমি কি তা দিতে পারি না? না, তা পারো। কেন? এই কেন কোনো উত্তর নেই। সকলে সব কাজ পারে না, বুঝলে? চেষ্টা করতে তো পারি। হুম, চেষ্টা করলেও পারবে না। এই ধরো, আমি যদি বলি আমি এখানে শিব হয়ে শুয়ে পড়ছি, আর তুমি মা কালী হয়ে আমার বুকের উপর পা দিয়ে দাঁড়াও, পুরোপুরি মা কালী, বুঝলে তো? এই দেখো, কিন্তু ওরা পারে, বলা মাত্র করে। আচ্ছা, ওটা না হয় না পারলে কিছু ভালো ভালো রসের কথা বলতে পারো, যাকে তোমরা বলো ভালগার টক্স। অথচ ওই কথাগুলো তেমন করে বলতে পারলে ওর মধ্যে যে কি চান তা তোমাকে কি করে বোঝাবো। আচ্ছা, এটা খেয়ে ফেলো দেখি। দেখলে তো, ওদের সঙ্গে তোমার তুলনাই হয় না। এত মন দিয়ে কি পড়ছো তারাদি? বাবার চিঠি। আজ তোর এত দেরি হলো যে? বারে, মা না ঘুমোলে আসবো কি করে? জানো তারাদি, রোজ রোজ মা বেরোতে বারণ করে দিয়েছে। তবে এলি কেন? বারে, তোমায় একবার করে না দেখলে ভালোই লাগে না। মা যদি জানতে পারে? মা জানতেই পারবে না। বাবার হার্টের অসুখটা খুব বেড়েছে, যেতে লিখেছেন। তুমি যাবে না? দেখি ওর সঙ্গে কথা বলে। আমি এবার যাই তারাদি। একটা নতুন চিড়িয়া। আবার এইসব ঝক্কির মধ্যে দাঁড়াচ্ছেন বড় বাবু? আমি থাকতে তোমার কোনো ভয় নেই। এই কাজটা তোমায় করে দিতে হবে মাসি, আর তুমি ছাড়া আমার কেই বা আছে বলো? তা বুঝেছি, আপনার যখন নজর পড়েছে। আর সবই যখন জানো, তাহলে আর এসব ব্যাপারে চিন্তা করো কেন? সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। তুমি শুধু বৃন্দাবনকে কাল সন্ধ্যাবেলা থানার সামনে পাঠিয়ে দিও। স্নেহের বিন্দু, আমি আজ হঠাৎ বাপের বাড়ি চলে যাচ্ছি। যাবার আগে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। তুমি এক্ষুনি পত্র বাহকের সঙ্গে চলে এসো। আপনি আজ যে সর্বনাশ করতে যাচ্ছেন, আমি তা ঘটতে দেবো না। কিসের সর্বনাশ? হ্যাঁ, আমি চিঠি পড়েছি। বিন্দুবাসিনীকে ভুলিয়ে তার জীবনটা আপনি নষ্ট করতে যাচ্ছেন। দেখো, বাদল দারোগা কারো চোখ রাঙানি সহ্য করে না। দরদ দেখাবার জায়গা পাওনি, সরে যাও এখান থেকে। না। যাবে কিনা? না না না। কি? আপনি ভেতরে যান। বসুন। আপনারা একটু বাইরে যান, ওর সঙ্গে আমার একটু কথা আছে। কিন্তু আপনাকে এই অবস্থায় ফেলে আপনারা যাবেন কিনা আমি জানতে চাইছি। বসো। পুলিশের কাছে কি কথা বলেছো? যা সত্যি তাই বলেছি। না, তার বদলে অন্য কথা বলতে হবে। বলবে ঘুমিয়েছিলাম, জেগে উঠে চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি স্বামী উঠোনে পড়ে আছে। আমি মিথ্যে কথা বলতে পারবো না। সত্যি কথাটা বলে কি উপকারটা হবে শুনি? ভেবেছ মরবার আগে তোমার উপর আমার প্রেমের গঙ্গা উথলে উঠেছে? ননসেন্স। বাদলগুপ্ত জীবনে
নিজেকে ছাড়া আর কাউকে কোনোদিন ভালোবাসিনি। এ কথাটা কেন বলছি তার একটা কারণ আছে। জীবনে কারো কাছে মাথা নোয়ায়নি। হার মানা কাকে বলে তাও জানি না, কিন্তু লোকে বলবে বেপরোয়া বাদল দারোগা শেষ পর্যন্ত বউয়ের ঠ্যাঙানি খেয়ে বেঘরে প্রাণ হারালো। কথাটা ভেবে যন্ত্রণায় বুকের ভেতর চলে যাচ্ছে। তারা এই লজ্জা থেকে তুমি আমাকে বাঁচাও। শুধু বলবে কে মেরেছে তুমি জানো না। বলো বলো, বলবে বলবে না? যা সত্যি তাই আমি বলেছি, আর কিছু বলতে পারবো না। বৌদি, খাবারটা খেয়ে নিন। টেম্পারেচারটা বড্ড হাই দেখছি। আইস ব্যাগের ব্যবস্থা। মিসেস গুপ্ত, এইমাত্র খবর এসেছে ইচ্ছাকৃতভাবে খুন করার অপরাধে আপনাকে অভিযুক্ত করা হয়েছে। আর থেকে কালকেই হয়তো সদরে চালান দিতে পারে। শরীরটা তো এমনিতেই দুর্বল ছিল, তোকে তো খবর দিয়েছিলাম। হঠাৎ যে কি হয়ে গেল, বড্ড শুকিয়ে গেছিস তুই। হ্যাঁ শোন, তোর জামিনের কথা হয়েছে, আপাতত এই ওকালতনামাটা সই করে দে, তারপর যা করার আজ করবো। দাদা, আমার জন্য তোমাদের কাউকে ভাবতে হবে না। নবদ্বীপ কাকা, তুমি ভালো আছো? হ্যাঁ মা, এমন দিন যে আসবে আমি ভাবতেও পারিনি। ঘনাদা কেমন আছে? কেমন আছে তা তো জানি না মা, তবে সে চলে গেছে অনেক দূরে। অনেক দূরে? কোথায়? আন্দামান। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মা। আমি আমার স্বামীকে ভালোবাসতে পারিনি, কিন্তু চেয়েছিলাম তাকে ফিরিয়ে আনতে। আমিও চেষ্টা করেছিলাম মানিয়ে নিতে। একটি মেয়ের সর্বনাশ করার পথে আমি তাকে বাধা দিতে চেয়েছিলাম। বিশ্বাস করুন, আমি তাকে মারতে চাইনি, কিন্তু কি করেছে কি হয়ে গেল আজও আমি বুঝে উঠতে পারি না। সবচেয়ে বড় কথা জলজল করছে আর চোখের সামনে। ঘনাদা আমার সম্মান বাঁচাতে গিয়ে তার সমস্তটা জীবন সে নষ্ট করেছে, আর আমি তার উপর একটু সুবিচার করতে পারিনি। তারই জন্য আজ আমাকে আন্দামান যেতে হবে। জেলার সাহেব, আপনি সব বন্দোবস্ত করে দিন। বলুন জেলার সাহেব, আপনি বন্দোবস্ত করে দেবেন। বলুন বলুন। আন্দামান যাওয়ার অনুমতি তো পেয়ে গেলাম। কত আশা, কত স্বপ্ন নিয়ে জাহাজে চললাম। সারাটা পথ একই চিন্তা নিয়ে কাটলো, কেমন করে তার দেখা পাবো। দেখা হবে তো, দেখা হবে তো। What is it? Speak up. I want to talk to you, but I can't speak in. বাংলায় বলো, আমি একটু বুঝি। What do you want? আমি একজন কয়েদির সঙ্গে দেখা করতে চাই। তোমার নামটা কি? তারা গুপ্ত।
সাহেব, আমার সব কথাই একটু শুনলেন। এবার তো একবার দেখা করতে পারি সাহেব। আমি ভুলতে পারছি না সাহেব, সে আমারই জন্য এখানে। তোমার দুঃখ আমি বুঝেছি। এখন সব নির্ভর করছে তোমার ফারখান সাহেবের উপরে। কেন সাহেব? এখানে জেলের কিছুদিন থাকবার পর কয়েদিদের বাইরে থাকতে দেওয়া হয়। There if the men and women want, we help them to get married and settle down. ঘনশ্যাম এখন জেলের বাইরে। তাহলে কোথায়, কিভাবে তার সঙ্গে দেখা হতে পারে? সময় হলে দেখতে পাবে। আমি তোমার রেকর্ড পড়েছি, তোমার কাহিনীও শুনেছি, কিন্তু এখন তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। বলুন। ঘনশ্যামের সঙ্গে একবার দেখা হলে ফিরে যাবে তো? না সাহেব, আমি এখানে থাকতে চাই। তা তো হয় না। ইউ বিন সেন্ট হিয়ার টেম্পোরারিলি। ঘনশ্যাম যদি তোমার ভার নেয় তবে তোমাকে এখানে থাকতে দেওয়া হয়, না হলে তোমাকে পরে জাহাজে ফিরে যেতে হবে। না সাহেব, ফিরে আমি যেতে পারবো না। তুমি ইচ্ছা করলে এখানে থাকতে পারো না তারা। যদি থাকতে চাও তাহলে কাজ করো, ঘনশ্যাম সঙ্গে বিয়ে করে নাও। বিয়ে? আমি যে বিধবা। তাহলে তোমাকে এখান থেকে ফিরে যেতে হবে তারা। আই ক্যানট ডিসোবে গভর্নমেন্ট অর্ডারস। সাহেব, আর কি কোনো উপায় নেই? ফিরে গিয়ে আমি কি করব? আমাদের মতো মেয়েদের সমাজে সংসারে কোথাও জায়গা নেই। আমি যে পাপ করেছি সাহেব, যে পাপ করেছি। কে বললে তুমি পাপ করেছো? The fire through which you have passed, Tara, has burnt all your sins. সেই আগুনে তোমার সব পাপ ধুয়ে মুছে গেছে। ভুলে যাও তোমার অতীত তারা। Forget your past. You've come to a new land, to a new life. নতুন দেশ, নতুন জীবন, accept it. আর আমি জানি ঘনশ্যাম খুব ভালো ছেলে। Together both of you have a good chance of being happy. I'm sure of it. কি করতে চাও তুমি? কি করতে চাও তোমরা? সারা জীবন কাঁদতে চাও? বলো। আমি পারবো না সাহেব, আমি পারবো না। Well, then there is nothing that I can do for you. I don't understand, why did you have to come here in the first place? Why don't you understand, Tara? Why don't you understand? তোমার মতন দুর্ভাগ্য তো অনেক মেয়ের জীবনে ঘটেছে। কি করে তারা? What do they do? বেশিরভাগ অন্যায় অপমানের সঙ্গে আপোষ করে মরে বেঁচে থাকে সারা জীবন। কেউ বিষ খায়, কেউ গলায় দড়ি দিয়ে মরে, কেউ লোভে পড়ে সর্বনাশের পথ ধরে। They are the real sinners. The real sinners. আসল পাপী তারা। কিন্তু তুমি তাদের মতন তো নয়। আমাকে ফেরত পাঠাবেন না সাহেব, শুধু আমাকে এখানে থাকতে দিন, আপনার পায়ে পড়ি। কেন থাকতে চাও তুমি এখানে? উত্তর দাও, কেন থাকতে চাও তুমি এখানে? ওর জন্য তোমার প্রাণ কাঁদবে, ওকে তুমি ভালোবাসবে, কিন্তু ওকে বিয়ে করতে পারবে না। কেন? ভাই উত্তর দাও। I'm asking you a question, why? হুজুর, ঘনদা তুই? তুমি? ঘনদা, কি তোর চেহারা হয়েছে? কেমন আছিস? আমি ভালো আছি। বাস, আর কিছু বলবার নেই, ফুরিয়ে গেল। এই তোমার দুজনের নিজের মিউচুয়াল প্রবলেম, যাই হয় নিজের মধ্যে সেটেল করে নাও। আমি আসছি। তুমি এখানে কি করে এলে? আমি কেন এসেছি জানিস? তোরই জন্য ঘনাদা, তোকে দেখবো বলে। কি বলছো তুমি? আমার জন্য তোর আজ এই অবস্থা ঘনাদা। আমি ছাড়া তোর আজ কেউ নেই, আমি তাই তোর পাশে থাকতে চাই। না না, এ হতে পারে না, এ অসম্ভব। আমার জন্য তুই ভেবো না, আমি খুব ভালো আছি। তুমি ফিরে যাও। না, ফিরে আমি যাব না, কিন্তু তুই ভার না নিলে এরা যে আমাকে থাকতে দেবে না। বল ঘনাদা, তুই আমার ভার নিবি? হুজুর, আমি কি করে এর ভার নেব? ইনি আমার মুনিবের মেয়ে, আমি এদের চাকর। নিজেকে ঠকেও না ঘনশ্যাম, একটা কথার জবাব দাও। সেই দিন পূজা মণ্ডপে জগদীশ রায়ের উপর চড়া হয়েছিল কেন? হু আস্কড ইউ টু ডু ইট? নায়েব হুকুম দিয়েছিলেন? ইনি হুকুম দিয়েছিলেন? না হুজুর। তবে তুমি তো হুকুমের চাকর মাত্র। হুজুর, তারার নামে মিথ্যে দুর্নাম দিয়েছিলেন জগদীশ বাবু। তাতে তোমার কি? সে কি শুধু তোমার মুনিবের মেয়ে? তার বেশি আর কিছু নয়।
You attacked that man, Ghanshyam, because you cared for this girl. You loved her. Isn't it? চুপ করে আছো কেন? জবাব দাও আমাকে। হুজুর, যে কোনো শাস্তি আমায় দিন, এর উত্তর আমি দিতে পারবো না। এই কাজ আমার দ্বারা হবে না। আমি যাই। কি হয়েছে? What has happened? 503 তারাগুপ্ত পালিয়েছে। Yes, sir. Throw a cordon all around immediately. Watch tower কে ইনফর্ম করে দাও। I want a night and day vigil all over. বুঝেছো তুমি? আমি জানতাম তুমি আসবে। But why have you come here? What for? Go away because I don't like to see your face. হুজুর, আমায় ক্ষমা করবেন। আমি ভুল করেছি। আমি তখন বুঝতে পারিনি এ অত বড়, অত উঁচুতে তার স্থান। আমি তাকে স্পর্শ করতে পারিনি, তাই ধরে থাকতে চেয়েছিলাম। হুজুর, এই সব কথা এখন আমাকে বলে লাভ কি? হুজুর, তাকে অনেক খুঁজেছি, কোথাও পাওয়া যায়। মনে হয়েছে বেঁচে নেই। বেঁচে থাকলে তুমি কি করতে ঘনশ্যাম? আমার সব সংস্কার, আমার সব বাধা সরিয়ে দিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসতাম। আপনি জানেন কোথায় সে আছে? বলুন, বলুন হুজুর, কোথায় সে আছে? You are responsible for it, so you better go and find it out yourself. ঘনশ্যাম, সত্যি আমি জানি না সে কোথায়। You are trying your best. তুমি যাও আবার তাকে খুঁজে দেখো। তারা, তারা, তারা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।